শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস একটি রাজনৈতিক পাপ। এই প্রবন্ধের শেষাংশে আহমদ ছফা লিখেছেন কিভাবে ছাত্র রাজনীতিকে সন্ত্রাসমুক্ত করা যায় তার একটি রোডম্যাপ। দুটো উপায় তিনি বাতলে দিয়েছেন এই শেষাংশে। আজকে তৃতীয় এবং শেষ পর্বে সেই অংশটাই পাঠ করছি। যারা প্রথম 2 পর্ব মিস করে গেছেন তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। চলুন শুরু করা যাক। শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস একটি রাজনৈতিক পাপ। 4 বর্তমানে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে যেই সন্ত্রাসের প্রকোপ ঘটছে তার কেন্দ্রবিন্দুটি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত। মুখ্যত ছাত্র রাজনীতি হল বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসের মূল উৎস। রাজনৈতিক দলগুলো শিক্ষাঙ্গনের সন্ত্রাসকে এই কারণে লালন করতে বাধ্য হচ্ছে যে ছাত্রদের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া তাদের ক্ষমতায় টিকে থাকা বা ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। যদিও নেতানেত্রীরা তাদের ছেলেমেয়েদের বিদেশে রেখে পড়াশোনা করান, পরের ছেলেমেয়েদের নিয়ে তাদের ক্ষমতার পথ নিষ্কণ্টক করতে একটুও কসুর করেন না। শুধুমাত্র ক্ষমতা আরোহণ যখন রাজনৈতিক দলের মুখ্য লক্ষ্যবস্তু হয়ে দাঁড়ায়, তখন সব ধরনের মানবিক মূল্যবোধহীন রাজনীতি জাতি এবং সমাজের কি ভয়াবহ ফল বয়ে আনতে পারে বাংলাদেশ হলো তার একটি প্রকৃষ্ট উদাহরণ। ছাত্ররা একেবারে রাজনীতি করবে না এমন কথা বলা আমাদের উদ্দেশ্য নয়। দেশের দরকারে ছাত্ররা যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়তে পারে এবং পড়া উচিত। এরকম ঘটনা 1971 সালে ঘটেছিল। কিন্তু ছাত্রদের প্রধান কাজ পড়াশোনা করা। পড়াশোনার অংশ গৌণ হলে ছাত্র রাজনীতিতে সন্ত্রাসের অনুপ্রবেশ ঘটে। আজকের বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ যে এভাবে সন্ত্রাসের লালন ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে তার মুখ্য কারণ এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকে বাদ দিয়ে অন্য ইস্যুকে শিক্ষার চাইতে বড় করে তোলা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস একটি রাজনৈতিক পাপ। 5 বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে বলতে গেলে সবগুলোই একভাবে না একভাবে এই সন্ত্রাসকে লালন করছে। নেতানেত্রীরা মুখ রক্ষার জন্য যাই বলুক না কেন, তারা চান বলেই শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস টিকে আছে। ছোট মুখে বড় কথার মতো শোনাবে, তথাপি আমি সাহস করে বলবো এই রাজনৈতিক দলগুলো রাজনীতিকে ক্ষমতার ক্রীড়াক্ষেত্র হিসেবে গ্রহণ করেছে। দেশ এবং জাতির মঙ্গলের জন্য, সমাজের কল্যাণের জন্য তাদের সামান্যতম চিন্তাও নেই। তারা মনে করেন যে উপায়েই হোক দলটি ক্ষমতায় গেলে দেশ জাতির সমূহ মঙ্গল সাধিত হবে এবং ক্ষমতায় যাওয়ার জন্য সন্ত্রাস করলে কোনো পাপ হবে না। একটা জিনিস আমাদের উপলব্ধিতে আসে না, সবগুলো রাজনৈতিক দল একসঙ্গে আলোচনার টেবিলে বসে সন্ত্রাস নির্মূল করার কোনো কর্মসূচি গ্রহণ করতে পারে না, অথচ বৃহত্তর অঙ্গনে আদর্শগত বৈরিতা ভুলে একে অপরের সহযোগিতা করছে। সময় বিশেষ ক্ষমতাসীন বিএনপি এবং জামাত একই রকম কথা বলেছিল। তারা একই সঙ্গে সংসদে বসেছেন, সংসদে বসার যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করেছেন। বিদেশ থেকে সকলেই সমানে পাজেরো গাড়ি আনার সুযোগ গ্রহণ করেছেন। যে সন্ত্রাস এদেশের শিক্ষা জীবনকে সম্পূর্ণ পর্যুদস্ত করে ফেলেছে, সমাজে অন্ধকারের রাজত্ব কায়েমের পথ উন্মুক্ত করে দিয়েছে, সে সন্ত্রাস দমনের ব্যাপারে তাদের সম্মিলিত কোনো কর্মসূচি কেন নেই? কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাসী ঘটনা ঘটলে রাজনৈতিক দলগুলো এইভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করে, আমাদের দলের ছাত্রকর্মীরা আত্মরক্ষার্থে সন্ত্রাস করেছে, অথবা পূর্বতন সন্ত্রাসের বদলা নেওয়ার জন্যই তাদের সন্ত্রাস করতে হয়েছে। মুখে যাই বলুন না কেন, সব দল খ্যাতনামা সন্ত্রাসীদের নিজ নিজ দলের বীর হিসেবে গণ্য করে সম্মান এবং শিরোপা দিয়ে থাকে। আমাদের দেশে গোটা রাজনৈতিক পদ্ধতিটাই সন্ত্রাসের ওপর নির্ভরশীল। রাজনৈতিক দলগুলো সন্ত্রাসের মাধ্যমে একে অপরের ওপর প্রাধান্য বিস্তার করে। অনেক সময় এমনও দেখা যায় একই দলের অভ্যন্তরে স্বার্থ সম্পর্কিত কারণে, কোটারিগত কারণে সন্ত্রাসী কর্মকাণ্ড অনুষ্ঠিত হচ্ছে। সন্ত্রাস হালে এমন একটি আকার নিয়ে দাঁড়িয়েছে, খালেদা জিয়া ইচ্ছা করলে তার দলের অনুগত ছাত্র সংগঠনটির সন্ত্রাস বন্ধ করতে পারেন না। সন্ত্রাস বন্ধ করতে চেষ্টা করলে তার দলের অস্তিত্ব টিকিয়ে রাখাই মুশকিল হবে। একই কথা শেখ হাসিনা এবং জামাতে ইসলামী সম্পর্কেও প্রযোজ্য। সুতরাং নেতানেত্রীরা জনসভায় যাই বলুন না কেন, প্রকৃত প্রস্তাবে সন্ত্রাস বন্ধ করার ক্ষমতা বর্তমানে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলেরই নেই। এই রচনার এক জায়গায় বলা হয়েছে,
ছাত্র সমাজকে রাজনীতির শিশু শ্রমিকে পরিণত করার কারণেই শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং ছাত্ররা ছাত্র সংগঠনগুলোর এই শিশু শ্রমিকের ভূমিকা বিনা প্রতিবাদে মেনে নিয়েছে বলেই অহরহ সন্ত্রাস জন্ম নিচ্ছে। রাজনৈতিক দলগুলোকে যদি কোনো সামরিক শক্তি প্রয়োগ করে এই সন্ত্রাস বন্ধ করার জন্য বাধ্য করতে না পারে, আমাদের ধারণা সন্ত্রাস অনন্তকাল ধরে চলতে থাকবে। এখন কথা হলো, সন্ত্রাস করে কারা? আগের দিনে যেমন মার্সেনারি অথবা ভাড়াখাটা সৈন্য পাওয়া যেত, আজকের দিনে সন্ত্রাসীরা রাজনীতির ভাড়াখাটা সৈন্য দলের পর্যায়ে গিয়ে পড়েছে। সব দলের কাছে তাদের চাহিদা আছে। একটি বিশেষ দল যদি তাদের পোষণ করতে না পারে, অন্য দলের পক্ষপুটে তারা আশ্রয় গ্রহণ করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই ধরুন। এখানে যত ছাত্র সন্ত্রাসকর্মে নিয়োজিত রয়েছে, সব দল মিলিয়ে তথ্য নিলে দেখা যাবে তাদের সংখ্যা ৩০০-র ওপরে নয়। সেই ৩০০ প্রত্যক্ষ সন্ত্রাসীকে সহযোগিতা করে ধরা যাক আরও ৬০০ ছাত্র। সন্ত্রাসীরা যখন চাঁদা উঠায়, এই সহযোগীরা তাদের সঙ্গ দান করে, বন্দুক, পিস্তল, বোমা এগুলো লুকিয়ে রাখে। এই ৯০০ প্রত্যক্ষ এবং পরোক্ষ সন্ত্রাসীকে মদত জুগিয়ে লাভবান হয় আরও ৯০০ ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ৩০,০০০-এর মতো হবে। এই ১৮০০ ছাত্র তাদের সন্ত্রাসকর্মের মাধ্যমে এই ৩০,০০০ ছাত্রছাত্রীর পড়াশোনার অধিকার হরণ করে। শিশুর মাতৃস্তন্যে যেরকম অধিকার, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা পাবারও তাদের সমান অধিকার। কিন্তু এই ১৮০০ ছাত্রের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাকি প্রায় ২৮,৫০০ ছাত্র তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। এই ছাত্রছাত্রীদের অনেকেই গরিব, নিম্নবিত্ত মা বাবার সন্তান। গ্রামের হাল লাঙল বেচে তারা পড়াশোনার খরচ চালায়। ছেলেমেয়েদের পড়ার খরচ জোগাতে গিয়ে নিম্নবিত্ত অভিভাবকদেরও দুর্দশার অন্ত থাকে না। ১৮০০ দুর্বৃত্ত, তাও আবার একসঙ্গে নয়, প্রতিনিয়ত তাদের অধিকার হরণ করছে। বেবাক ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছাত্ররা সমাজের অন্য অংশের তুলনায় অনেক বেশি সচেতন। এই ছাত্র সমাজ তাদের প্রাণপ্রিয় অধিকারটি হরণ হতে দেখেও নীরব দর্শকের ভূমিকা পালন করা ছাড়া অন্য কিছুই করতে পারে না। অসহায়ভাবে পরিস্থিতিকে মেনে নেওয়া ছাড়া তাদের উপায় থাকে না। ছাত্রছাত্রীরা একজোট হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করতে পারে না। তার কারণও চলমান রাজনীতি। ধরুন ছাত্রলীগ একটা সন্ত্রাসী ঘটনা ঘটালো, ছাত্রদল সেটাকে মূলধন করে পরিস্থিতি ঘোলাটে করতে চেষ্টা করে। আবার ছাত্রদল যখন অনুরূপ সন্ত্রাসী ঘটনার জন্ম দেয়, ছাত্রলীগ এই উপায়ে ফায়দা লুটতে তৎপর হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কোনো না কোনো দলের সক্রিয় সদস্য কিংবা সমর্থক। দলীয় আনুগত্য লঙ্ঘন করে অপকর্মকে অপকর্ম হিসেবে চিহ্নিত করার সাহস অনেকেরই নেই। খারাপ কাজকে খারাপ কাজ বললে, খুনিকে খুনি বললে ঘাড়ের ওপর মাথা টিকে থাকবে, এই ভরসা খুবই কম। এই প্রতিবাদ দলীয় অন্ধ আনুগত্যের কারণে এবং ভয়ভীতির সম্মুখে গোটা ছাত্র সমাজ একত্র হয়ে সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে না। একটা দুঃখের ব্যাপার হলো এই যে ছাত্ররা দেশের নাগরিকের অধিকার আদায়ে সচেষ্ট, অথচ তাদেরই মুখ্য অংশ মুষ্টিমেয় সতীর্থদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ছাত্রত্বের মৌলিক অধিকারটুকুই হারিয়ে বসতে বাধ্য হয়। সে ব্যাপারে তারা সিরিয়াসভাবে কখনো চিন্তা ভাবনা করেছে এমন তো মনে হয় না। আমরা এরশাদ রাজত্বের অবসানের শেষ মাসটির কথা আলোচনার সুবিধার জন্য উল্লেখ করতে পারি। এরশাদ তার অনুগত সন্ত্রাসীদের সর্বাধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত করেছিলেন। সরকারি পুলিশ নিয়মিতভাবেই এরশাদের সন্ত্রাসী ছাত্রদের গোলাবারুদের যোগান দিয়ে যেত। ছাত্র সমাজ সম্মিলিতভাবে এরশাদ বাহিনীর সব রকম সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তার ফল এই হয়েছিল যে কিছুদিন পর্যন্ত সন্ত্রাসীরা তাদের ঘাঁটি রক্ষা করতে পারলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় ছেড়ে তাদের প্রাণ নিয়ে পালিয়ে বাঁচতে হয়েছিল। এই ঘটনা একটা কথাই প্রমাণ করে যে সাধারণ ছাত্ররা তাদের যে মৌলিক অধিকার আছে সেটা প্রয়োগ করতে পারলে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সন্ত্রাস থাকতে পারে না, সন্ত্রাস অসম্ভব হয়ে ওঠে। দুঃখের কথা হলো ছাত্র সমাজ কখনো তাদের অধিকারবোধটি সম্মিলিতভাবে প্রয়োগ করার সুযোগ পায় না। আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস দমন রাজনৈতিক দলগুলোর সাধ্যের বাইরের কাজ। পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীও সন্ত্রাস বন্ধের কাজে কোনো ভূমিকা রাখতে পারবেন না। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ ছাত্ররা যদি চায় তাদের অধিকার কাউকে হরণ করতে দেবে না, তখনই শিক্ষা প্রতিষ্ঠানের সন্ত্রাস বন্ধ হওয়া সম্ভব। এটা একটা নতুন ধারণা।
এই নিয়ে ছাত্রসমাজ কার্যকরভাবে কোনো চিন্তাভাবনা করেনি। যদি সাধারণ ছাত্রদের একাংশ অগ্রণী হয়ে এই ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে এবং সার্বক্ষণিক সন্ত্রাসের কারণে দেশগতভাবে এবং সমাজগতভাবে আমরা কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হচ্ছি এই ব্যাপারগুলো সুশৃঙ্খল পদ্ধতিতে আলোচনা পর্যালোচনার মাধ্যমে একটি সন্ত্রাস বিরোধী সংস্কৃতির জন্ম দিতে এগিয়ে আসে, তাহলে সন্ত্রাস বন্ধ করার একটা প্রক্রিয়া সৃষ্টি করা অসম্ভব হবে না। শিক্ষাঙ্গনে সন্ত্রাস বিরোধী একটা আন্দোলন সৃষ্টি করার প্রয়োজন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। সম্মিলিত ছাত্র সমাজ, শিক্ষকবৃন্দ এবং দেশের সচেতন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ একজোট হয়ে এরকম একটি আন্দোলনের সূচনা করলে সন্ত্রাসকে পরাজিত করার একটা পথ বেরিয়ে আসবেই। এই আন্দোলনের থাকবে দুটি স্তর। একটি স্তর তাত্ত্বিক, এই দিকটি সভা, সমিতি, সেমিনার, আলোচনা সভা, গ্রুপ পর্যায়ে আলোচনা এগুলোর মাধ্যমে সম্পন্ন করতে হবে। সন্ত্রাস কেন হয়, সন্ত্রাসের সঙ্গে যুক্ত হয় কারা, তাদের মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্য কী, তারা অস্ত্র পায় কোথা থেকে, তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে কোন মানুষ, তাদের কারা ভয় পায়, চলমান রাজনীতির সঙ্গে তাদের সম্পর্কের সূত্রগুলো কী কী, এবং সন্ত্রাসীদের কারণে জাতিগতভাবে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, গণতান্ত্রিক আন্দোলন কিভাবে ব্যাহত হচ্ছে, জাতীয় নেতৃত্বের মান কিভাবে নিচে নেমে আসছে, সর্বোপরি দেশের শিক্ষা ব্যবস্থার কী সর্বনাশ হয়েছে, এই সমস্ত বিষয় সাধারণ ছাত্রদের সামনে তুলে ধরতে হবে এবং দেশের বিবেকবান কল্যাণকামী মানুষের মধ্যে ক্রমাগত প্রচার কার্য চালিয়ে যেতে হবে। সন্ত্রাসীরা এখন সমাজে বুক ফুলিয়ে চলে এবং মনে করে তারাই সমাজের নিয়ন্তা। সন্ত্রাসীরা অপরাধী, সামাজিক ঘৃণাই তাদের প্রাপ্য এবং এই সন্ত্রাসীদের যারা মদত যোগায় তারাও সমানভাবে ঘৃণার পাত্র। ক্রমাগত এই বিষয়গুলো পর্যালোচনা করতে থাকলে দেশের বিরাজমান দলগুলো নিজেদের সন্ত্রাসীদের খপ্পর থেকে মুক্ত করার একটা সুযোগ পাবে। একটা প্রবল জনমত সৃষ্টি করতে হবে। কোনো রাজনৈতিক দল কখনো জনমতকে পরোয়া না করে পারে না। জনমতের বিরুদ্ধে গিয়ে কোনো রাজনৈতিক দল টিকে থাকতে পারে না। একটা প্রবল জনমত সৃষ্টি করে রাজনৈতিক দলগুলোকে সন্ত্রাস পরিহার করতে বাধ্য করতে হবে। এটা করা সম্ভব। সার্বিকভাবে ছাত্র সমাজ তাদের যে মৌলিক অধিকার লঙ্ঘিত হচ্ছে সেই ব্যাপারে সচেতন হয়ে এই অধিকার বোধ প্রয়োগ করতে এগিয়ে এলে সন্ত্রাসের ক্ষেত্রটি দুর্বল হতে বাধ্য। একটি সন্ত্রাস বিরোধী সংস্কৃতির জন্ম না দিলে সাধারণ ছাত্র সমাজ কখনো তাদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল হতে পারবে না। তাত্ত্বিক স্তরের পাশাপাশি একটা প্রায়োগিক দিক এই আন্দোলনের থাকবে। বিশ্ববিদ্যালয়ের নির্দলীয় ছাত্ররা সকলে মিলে একটি কমিটি গঠন করবে। সে কমিটিতে সব ছাত্রাবাসের সব বিভাগের ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্ব থাকবে। শুরুর দিকে ন্যায়বান এবং সাহসী শিক্ষকদের একাংশকে এই আন্দোলনের সঙ্গে যুক্ত করলে আন্দোলন অনেক বেশি বেগবান হয়ে উঠবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের মধ্যে দলীয় আনুগত্য এবং দলগুলোর প্রতাপ একচ্ছত্রভাবে বর্তমান, প্রথম দিকে এরকম একটি আন্দোলনে অবতীর্ণ হতে তাদেরকে নানা রকম ভয় ভীতির সম্মুখীন হতে হবে। সব দলই সন্ত্রাসীদের লালন করে এবং মনে করে যে সন্ত্রাসীদের পোষাটা দলীয়ভাবে খুবই লাভজনক কর্ম। প্রথম দিকে যারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে তাদেরকে দল নির্বিশেষে সন্ত্রাসীদের কোপানলে পড়তে হবে। তবে একথা সত্য যে সন্ত্রাসের কারণে প্রত্যক্ষভাবে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ ছাত্র সমাজ। সুতরাং তাদের ভেতর থেকেই একটা প্রতিবাদের বাণী, একটা প্রতিরোধের স্পৃহা উঠে আসতে হবে। এই সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনকে যাতে সন্ত্রাসীরা অঙ্কুরেই বিনষ্ট করতে না পারে সেজন্য আগে থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের প্রতিষ্ঠান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, দেশের লেখক, সাংবাদিক, বার কাউন্সিল আরও নানা পেশাজীবীকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাইরে সন্ত্রাস বিরোধী একটি শক্তিশালী কমিটি করতে হবে। আন্দোলনরত ছাত্রদের জানমালের ওপর যদি হুমকি আসে সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানটি নৈতিক মদত দিতে এগিয়ে আসবে। কোনো ছাত্র কোনো বিশেষ দল না করার কারণে যদি হুমকির সম্মুখীন হন তার ক্লাসে যাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় এবং বিশ্ববিদ্যালয়ের দল থেকে তাকে বের করে দেওয়া হয়। সেই ছাত্রটি যদি নালিশ করে তার হয়ে এই নাগরিক কমিটি মূল রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে আলাপ আলোচনা করবে। কোনো বিশেষ দলের কর্মী যদি বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাস সৃষ্টি করে, বিশ্ববিদ্যালয় কমিটি নাগরিক কমিটির কাছে এই সন্ত্রাসী ছাত্রদের কমিটি প্রমাণ সহকারে মূল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবে এবং এই সমস্ত লোককে দল থেকে বহিষ্কারের আবেদন জানাবে। যদি রাজনৈতিক দলগুলো রাজি না হয় তারা প্রকাশ্যে বিবৃতি দিয়ে বলবেন, আমাদের বিচারে অমুক দল অমুক অমুক সন্ত্রাসীকে মদত দিচ্ছে।
একথা প্রকাশ করে সংবাদপত্রে বিবৃতি প্রদান করবেন। বর্তমানে সন্ত্রাস বিশ্ববিদ্যালয়ের পাঠ্যতালিকার প্রধান বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে। দেশের জনগণের প্রতিরোধ স্পৃহাকে চাঙ্গা এবং বিবেক বোধ জাগ্রত করার জন্য কতগুলো বাস্তব কর্মপন্থা গ্রহণ করতে হবে। সেগুলো এরকম হতে পারে, ছাত্র কমিটি এবং নাগরিক কমিটি মিলিয়ে মিছিলের আয়োজন করতে পারে, সভা ডাকতে পারে, আলোচনা এবং সিম্পোজিয়ামের ব্যবস্থা করতে পারে। রাজনৈতিক দল ছাত্র সংগঠনগুলোর সঙ্গে সংলাপ চালাতে পারে। গুরুত্ব বুঝে বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরের সামনে, রাজনৈতিক দলগুলোর অফিসের সামনে অবস্থান ধর্মঘট অথবা অনশন ধর্মঘট করে তাদের অপরাধের কথা জানিয়ে দেয়া যেতে পারে। এরকম একটি সংগঠন গড়ে তোলা অসম্ভব নয়। সাধারণ ছাত্ররা তাদের অধিকার সম্পর্কে সচেতন হলেই এরকম একটি প্রতিষ্ঠানের জন্ম দেয়া সহজসাধ্য হয়ে দাঁড়ায়। আমাদের সাধারণ ছাত্ররা তাদের মৌলিক অধিকার উদ্ধার করার জন্য কিছুই করবে না, এটা ভাবতে আমার কষ্ট হয়। হ্যাঁ, ভয়ভীতির প্রশ্ন তো আছেই। ভয়ভীতিকে পরোয়া করলে কোন ভালো কাজটি করা যায়? বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীদের হাতে সাধারণ ছাত্ররাই তো বেশি মার খাচ্ছে। তাদের কি কিছুই করার নেই? জাতিগতভাবে আমাদের যে সর্বনাশের শেষ সীমায় ঠেলে দেওয়া হয়েছে, সেই অবস্থা থেকে সাধারণ ছাত্রছাত্রীরা কি বেরিয়ে আসার চেষ্টা করবে না? অধিক সময় নেই। বিলম্ব ক্ষতির পরিমাণ আরও বাড়াবে, উত্থান শক্তি আরও অবশিত হয়ে আসবে। অতএব এখনই দরকার কিছু একটা করার। দ্য ডিসকোর্স ডায়েরিজের নোটিফিকেশন সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন দ্য ডিসকোর্স ডায়েরিজের ইউটিউব চ্যানেল। লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার ভাবনা।